গরম ভাতের সাথে পাতা যদি থাকে এরকম একটা রাজহাঁস মাংসের তরকারি, তাহলে আমার মনে হয় অন্য কোনো খাবারের আর দরকার হবে না। তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজহাঁসের মাংস ভুনার রেসিপিটা নারকেল বাটা দিয়ে। তো এ কারণে আমি এখানে কিছুটা রাজহাঁসের মাংস নিয়ে নিলাম। আর রাজহাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা দিয়ে আমি আসলে আজকে রাজহাঁসের মাংসটা রান্না করব। আর এখানে আমি চুলায় এখন বসিয়ে দিলাম একটা কড়াই, আর এই কড়াইতে কিছুটা তেল দিয়ে কিছুটা গোটা মশলা দিয়ে দিলাম। আর ওই যে ওখানে আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, তো সেই মশলাটা অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব মশলাগুলো অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম আমার কেটে ধুয়ে রাখা রাজহাঁসের মাংসগুলো। আর এই রাজহাঁসের মাংসটা এখন আমি খুব ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিব। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই আসলে স্পেশাল মশলার যে ব্যাটারটা আমি তৈরি করছি সেটা সম্পর্কে। আমি এখানে মশলাটা বানিয়ে নিছি। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা কয়েক টুকরো রসুনের টুকরো এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ, টমেটো এবং দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আর এগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে আর কি ব্লেন্ড করে নিছি। আর এভাবে আমি আসলে তৈরি করেছিলাম আমি এই মশলার পেস্টটা। তো যাই হোক, এটা অবশ্য যারা নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করেন তো অনেকেই জানেন যে কিভাবে আসলে আমরা মশলাটা রেডি করি। হ্যাঁ, তো এভাবেই আসলে আমি মশলাটাকে রেডি করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি অবশ্য মাঝখানে ঢেকেও দিয়েছিলাম মাংসটা কষানোর জন্য। তো এই তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলাটা কষানোর পরে এই রান্নাটার থেকে এমন একটা গন্ধ বের হয়েছে, মনে হচ্ছে যে সারা ঘর মানে অন্যরকম একটা ফিলিংস চলে আসছে, মনে হচ্ছে এখানে মৌ মৌ করতেছে, তো সেরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটার সাথে। আর এই হাঁসের মাংস রান্নায় আসলে মশলাটা ভালো করে কষানো প্লাস হচ্ছে মাংসটাকে ভালো করে কষানো, এটাই হলো ইম্পর্টেন্ট। যত ভালো করে আপনি নিউ জালে মশলাটাকে কষাবেন তত ভালোভাবে কুক হবে আর তত ভালো টেস্ট হবে। তো আমি যাই হোক মাংসটাকে খুব ভালোভাবে মানে নেড়ে চেড়ে পানি দিয়ে রান্না করে নিছি। গরম পানি অ্যাড করছিলাম আমি এখানে। তো এই হলো আমার রান্নার আসলে খুব ফাইনাল লুক। আমার এই রান্নাটা একদম পারফেক্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ঝোলটা এভাবেই রাখবো, একেবারে মাখা মাখা। আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা আসলে কতটা লোভনীয় হয়েছে। আর নারকেল বাটা দিয়ে রাজহাঁসের মাংস রান্না, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে এটার আসলে কতটা টেস্ট হয়। অসম্ভব মজাদার ছিল আর অত্যন্ত লোভনীয়, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই ইউনিক একটা রেসিপি, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।